অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা জানব অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল কিভাবে ওপেন করতে হয়, সেটা আবার কিভাবে ক্লোজ করতে হয়, একটি ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটি ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আবার সেটা কিভাবে ক্লোজ করতে হয়, এবং একটি নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আবার সেটা কিভাবে আপনি সেভ করবেন। তো এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখেন, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ওপেন করব তো তখন এমন একটি ফিচার চলে আসবে। তো আমরা এইখান থেকে ওপেনে ক্লিক করে দেব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমরা মূলত একটা ফাইল ওপেন করব। তো এখান থেকে আমরা একটি ডকুমেন্ট ওপেন করলাম। এরপর এখান থেকে আবার আরেকটি ডকুমেন্ট ওপেন করছি, তারপর আবার ওপেন করছি, তারপর আরেকটি ওপেন করলাম আমরা, এরপর আরেকটি ওপেন করলাম। তো আমরা ফাইলগুলি ওপেন করা শিখলাম, কিভাবে ফাইলগুলি আপনার ডেস্কটপ থেকে ওপেন করতে হয় এটা জানলাম। তো এই ফাইলগুলি আবার কিভাবে ক্রস করতে হয় এটা জানবো এখন। তো এখান থেকে যে ক্রসে লেখা রয়েছে, তো এখানে যদি ক্রসে ক্লিক করে দেন, ধরে আমরা এই ফাইলটা ক্রস করব তো এটা ক্রস করে দেব, তো এই ফাইলটা ক্রস করব তো এটা ক্রস করে দেব, তো এটা ক্রস করে দেব এইভাবে, তো এটা আমরা ক্রস করে দেব। তো আমরা ফার্স্টে ফাইল ওপেন করলাম, এটা আবার কিভাবে সেটা ক্রস করে দিতে হয় সেটা জানলাম। তো এখন একটি ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এখন আমরা জানবো। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউয়ে ক্লিক করি। তো ক্রিয়েট নিউ যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ডকুমেন্ট এখানে আমরা দেখতে পাবো। তো এই সাইজগুলো নিয়ে কিন্তু আমরা ফাইল বা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে যদি আমরা মোবাইলে ক্লিক করি, তো মোবাইলের জন্য অনেক সাইজ রয়েছে, এখানে যে কোনো একটা সাইজ আপনারা নিয়ে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখানে যদি ওয়েবে ক্লিক করেন, ওয়েবের জন্য কোন কোন সাইজগুলি দরকার তো এখানে কিন্তু আছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে একটু সিলেক্ট করে ক্রিয়েট করে দিতে পারেন। তো এখানে দেখেন প্রিন্টের জন্য, তো প্রিন্টের জন্য কিন্তু এখানে অনেকগুলো সাইজ রয়েছে, যে কোনো একটা সাইজ আপনার কাজের সাইজ অনুযায়ী সিলেক্ট করে এখানে ক্রিয়েট করে দেবেন। তো আমি একটি ফাইল আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে এটা সিলেক্ট করলাম, এরপরে এখানে ক্রিয়েট করলাম। তো একটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে নিজের ইচ্ছা মতো একটি কীভাবে ফাইল একটি ক্রিয়েট করা যায়, মানে আমার নিজের ইচ্ছা মতো একটি কীভাবে ফাইল ক্রিয়েট করব। তো এখান থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর তো আমি এখানে ধরি ওয়েবের জন্য নিব। তো ওয়েবের জন্য আমরা এখানে দেখুন, আসলে মূলত আমরা একটি নাম দেবো, এখানে ডকুমেন্টের নাম দেব। তো এখানে দিচ্ছি ওয়েব টেমপ্লেট দিচ্ছি নাম, টেমপ্লেট। তো এখানে ওয়েবের সাইজ দেব আমরা ধরি 1200/1920 ইন্টু তারপরে 1080। তো এই সাইজটা দিলাম ওয়েবের জন্য। তো এটা আসলে আমরা কিসে সেভ করব, পিক্সেলে না ইঞ্চিতে? ওটা পিক্সেলে দিয়ে দিলাম এখানে, তো পিক্সেলে সেভ করব। তো ওয়েবের জন্য সবচেয়ে 8 GB ভালো। তো এটা সিলেক্ট করে দিলাম, এটা হাইট দিয়ে দিলাম। তো আপনারা এখানে হাইট দিয়ে দিলাম 300 ppi। তো এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব। তো একটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আরেকটি ফাইল ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইলে থেকে নিউয়ে গিয়ে আমরা এখানে ওয়েবে ক্লিক করছি। তো ওয়েবে ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা ফাইল নেব। তো এখানে একটা নাম, ডিফল্ট আপনার নাম দেবেন। এখানে আমি ইঞ্চিতে সেভ করব। তো আমি এখানে ইঞ্চি ক্লিক করলাম। এখন আমি ধরি এটা 12 ইঞ্চি দেব, আর এটা দেব
16 ইঞ্চি। তো এখানে আমি আর্টবোর্ড একটাই নেব। তো এখানে ওয়েবের জন্য 8 GB, তো 8 GB এখানে দিব। তারপরে এখানে হাইট দিলাম 150 ppi, তারপরে এখানে ক্রিয়েট করে দিলাম। তো একটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে একাধিক ডকুমেন্ট আমি নিতে চাও একসাথে, এটা কীভাবে নেব? তো একাধিক ডকুমেন্ট বা ফাইল নেওয়ার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে নিউয়ে ক্লিক করব। তো আমি এখানে ওয়েবে দিচ্ছি। তো এখানে সমস্যা নেই, এখানে যে কোনো একটি ওয়েট হাইট থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা এখান থেকে 60টা আর্টবোর্ড নেব বা 60টা ডকুমেন্ট নেব। তো এটা কীভাবে নেব দেখেন। তো একে 60 লিখলাম, লেখার পর এখানে ক্রিয়েট করে দিলাম। তো আমাদের 60টি ডকুমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা চাইছি যে আরেকটি ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব, সেটা মানে ফেসবুকের ব্যানার সাইজ আমরা ক্রিয়েট করব। তো ফেসবুকের ব্যানার সাইজ কত সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা যদি এখানে থেকে গুগলে সার্চ করি, তো ফেসবুক, এখানে আমি সার্চ করেছিলাম একবার ফেসবুক ব্যানার সাইজকে কিংবা ফেসবুক ব্যানার সাইজ যদি লিখে সার্চ করি, এইভাবে যদি আমরা লিখে সার্চ করি, তাহলে দেখুন ওয়াইড হচ্ছে 820 এবং হাইট হচ্ছে 312। তো আমরা এটা, তো এখান থেকে আমরা নিউ ফাইল থেকে নিউ থেকে এখানে একটা আমরা নাম দেব ফেসবুক ব্যানার। এরপর আমরা ওয়েট দেখছি এখানে 820, এখানে হাইট হচ্ছে 320। এরপর আমরা মূলত একটাই নেব এখানে। তো এখান থেকে 8 GB সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। তো আমরা এখন এই ফাইলগুলিকে ক্রিয়েট করা শিখলাম বা ডকুমেন্ট ক্রিয়েট করা শিখলাম। তো এগুলি আমরা এখন ক্রস করে দেবো এইভাবে। এই যে ক্রসিংয়ের উপর আমরা ক্লিক করব। তো আমরা চাচ্ছি একটা ফাইল সামথিং কোনো কিছু লিখে, তো সেটা আবার কীভাবে সেভ করতে হবে। এই জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ একটা সাইজ নিলেই হলো, আমরা থেকে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখব সামথিং কিছু লিখব। তো এখানে ক্লিক করছি। তো আমি একটা সাধারণত নাম লিখছি, আমার নামটা এখানে লিখলাম। তো লেখার পরে এটা আবার কিভাবে সেভ করব, এখান থেকে ফাইল অথবা কন্ট্রোল চেপে ধরে চাপ দিলে এই অপশনটা আসবে। তো এখান থেকে সেভ আছে সবসময় ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল সবগুলোই প্রায় মানে সচরাচর এআই ফাইলে সেভ করা হয়। এআই ফাইল সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা নাম দিলাম। এরপর আমি কোথায় সেভ করব, আমি ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে সিলেক্ট করে এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। তো ডিফারেন্ট এই নামে সেভ করা আছে। তো আমি 1 দিলাম, একটা ব্যতিক্রম। তো সেভে ক্লিক করে দিলাম, ফাইলটি কিন্তু এখন সেভ হয়ে যাবে। ওকে করে দিলাম, ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। তো ফাইলটি সেভ হয়ে গেছে কিনা, তো আমরা যদি এখন ডেস্কটপে যাই, তো এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি, এটা ওপেন করি। তো দেখুন ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। তো ভিডিওটি এখন আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।